পূজারই লৌহ কপাট ভেঙে ফেলে করে রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণে বেদী শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির এক ঝংকার ধ্বনির নাম কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যের এই মহান কবি শুধু কলম হাতে তুলে নেননি, বরং অস্ত্রের মতো তা ব্যবহার করেছেন শোষণ, নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে। ছিলেন তিনি একাধারে কবি, বিপ্লবী, সঙ্গীতজ্ঞ, সৈনিক, প্রাবন্ধিক ও মানবতার এক অনন্য দূত। তার লেখা আমাদের শিখিয়েছে কেবল বিদ্রোহ নয়, ভালোবাসা ও সহানুভূতির পথ। 1899 সালের 24 মে পশ্চিমবঙ্গের চুলুলিয়া গ্রামে জন্ম নেন বাংলা সাহিত্যের এই অনন্য ব্যক্তিত্ব। তার আগমনেই যেন বাংলা সাহিত্যে শোনা যায় অগ্নিবীণার ঝংকার, এক নতুন স্বর, এক নতুন বিপ্লবের ছন্দ। শৈশবের দারিদ্র্য ও বাস্তবতার কঠিন ধাপে গড়ে ওঠা নজরুলের জীবন কেবল তার নিজের নয়, তা ছিল শোষিত, বঞ্চিত মানুষেরই প্রতিচ্ছবি। আমি চিরবিদ্রোহী বীর, এই এক লাইনে নজরুল নিজেকে যেমন চিহ্নিত করেছেন, তেমনি আমাদেরকেও চিনিয়েছে মুক্তির পথ। শাসকের চোখে তিনি ছিলেন আতঙ্ক, আর সাধারণ মানুষের কাছে ছিলেন ন্যায়ের পূজারী। ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দিয়ে নজরুল প্রথম বিশ্বযুদ্ধের বিভীষিকা কাছ থেকে দেখেছেন। যুদ্ধ তাকে শিখিয়েছিল নির্মম বাস্তবতা, আর সেই অভিজ্ঞতা থেকেই জন্ম নেয় অসংখ্য জ্বলন্ত কবিতা ও গান। কিন্তু নজরুল কেবল বিদ্রোহী নন, তিনি প্রেমিকও। এই সরল প্রশ্নে তিনি তুলে ধরেছেন প্রেমের গভীরতম মানবিকতা। তিনি জানতেন কিভাবে কাঁদতে হয়, জানতেন ভালোবাসতে। এই ছিল নজরুল, যার হৃদয় জ্বলে উঠত নিপীড়িত মানুষের কান্নায়, আবার কোমল হতো ভালোবাসার আকুতিতে। নজরুল সঙ্গীতে সুর দিয়েছেন যেমন প্রেমে তেমনি প্রতিবাদে। তার সৃষ্টি নজরুল গীতি কেবল সঙ্গীত নয়, তা এক আত্মিক আন্দোলন। 1976 সালে 27 আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। নজরুলের চেতনায় আজও আমাদের মুক্তির বার্তা। নজরুল আমাদের দেখিয়েছেন কিভাবে প্রতিবাদ করতে হয় মাথা উঁচু করে, কিভাবে ভালোবাসতে হয় নিজের সর্বস্ব দিয়ে। কুমার সপ্তর্ষি রায়, দৈনিক মানবকণ্ঠ, ঢাকা।